নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের চ্যানেল গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে। সেটি হচ্ছে এই বর্ষায় যে আমরা ছাদ বাগানে অ্যাডেনিয়াম গাছ করে থাকি, সেই গাছগুলো এখন আমরা কোথায় রাখবো আর কিভাবে যত্ন নেব। তো চলুন আজকে জেনে নেওয়া যাক সেই বিষয়ে। দেখুন, আমার এই ছাদ বাগানে সমস্ত গাছ যেমন খোলা ছাদের তলায় রয়েছে, ওপরে কোনো নেট নেই, সেই রকম কিন্তু এই অ্যাডেনিয়াম গাছগুলো আমার কিন্তু এই খোলা ছাদের মধ্যে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি, আমরা অনেকেই ভেবে থাকি যে অ্যাডেনিয়াম গাছকে হয়তো খোলা ছাদের নিচে রাখা যায় না। না বন্ধু, এই ধারণা সম্পূর্ণ ভুল। কেননা যদি আমাদের অ্যাডেনিয়ামের মাটি সঠিকভাবে করা হয়ে থাকে, তবে অবশ্যই কিন্তু আমরা ছাদ বাগানের খোলা অবস্থাতেই কিন্তু এই গাছকে রেখে দিতে পারি। আমরা জানি যে অ্যাডেনিয়াম বেশি জল পছন্দ করে না। অবশ্যই যাদের অ্যাডেনিয়ামের মাটি সেইভাবে প্রস্তুত করা নেই যে অল্পেতেই দেখছেন গোড়ায় জল জমে যাচ্ছে, তবে কিন্তু আপনারা তখন গাছটাকে অবশ্যই এই সময় শেডের তলায় রেখে দেবেন। কেননা এই সময় যেহেতু রিপোর্টিং করা যাবে না, বর্ষা পড়ে গেছে, তা আপনারা চেষ্টা করবেন আপনাদের অ্যাডেনিয়াম গাছকে সম্পূর্ণ শেডের তলায় রাখতে। আর বৃষ্টির জল তাহলে কিন্তু কখনোই দেওয়া যাবে না, যদি মাটি সঠিকভাবে তৈরি করা না থাকে। আর যদি মাটি সঠিকভাবে তৈরি করা তাহলে কিন্তু আপনারা এই খোলা আকাশের নিচে অ্যাডেনিয়ামকে অবশ্যই ছাদের মধ্যে রেখে দিতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই যে আমার এই গাছগুলো রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন সব অ্যাডেনিয়াম গাছ রয়েছে। আজ সকালেই কিন্তু খুব ভালোভাবে বৃষ্টি হয়ে গেছে। দেখুন, বৃষ্টি এত পরিমাণে হয়েছে সকালবেলা, এই যে ছাদ দেখতেই পাচ্ছেন ভিজে রয়েছে, কিন্তু দেখুন মাটি একদমই জলটা নেমে গেছে। তাই কিন্তু আমার অ্যাডেনিয়াম গাছগুলো সম্পূর্ণ এই ছাদের মধ্যে রয়েছে। আর গাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা হেলদি, কত সুন্দরভাবে কিন্তু গাছে ফুল ফুটে রয়েছে। আর ছোট চারাগুলো আপনারা কোথায় রাখবেন? যদি আপনারা কেউ ছোট চারা করে থাকেন, সেই চারাগুলোকে আপনারা শেডের তলায় না রেখে অবশ্যই কিন্তু এই ছাদে রেখে দেন। বৃষ্টির জলটা পেলে কিন্তু এই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। দেখুন, এই চারাগুলো আমারও একটা শেডের নিচে ছিল, কিন্তু আমি সমস্ত চারাগুলো নিয়ে এসে রেখে দিয়েছি এখন এই খোলা ছাদের মধ্যে। কেননা এখন যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জলগুলো যদি এই গাছ পেয়ে থাকে, খুব তাড়াতাড়ি কিন্তু গাছগুলো বেড়ে উঠবে। বৃষ্টির জলে যে পুষ্টিগুণগুলো থাকে, এই গাছ পেলে গাছের এখন কোনো রকম খাবার দেওয়া যাবে না, বা কোনো রকম খাবার চলবেও না। দেখুন, এই যে ছোট ছোট টবের মধ্যে আমি চারাগুলোকে লাগিয়েছিলাম, কত তাড়াতাড়ি বেড়ে উঠছে, আর প্রচুর কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে। অ্যাডেনিয়ামের যত কডেক্স মোটা হবে আর ব্রাঞ্চ বের হবে, ততই কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আর গাছগুলো কিন্তু হেলদি তৈরি হবে। ছোট্ট ছোট্ট টবের মধ্যে সমস্ত গাছ আমার এই চারাগুলো দেয়া রয়েছে। এই চারাগুলো যতক্ষণ না পর্যন্ত কডেক্সগুলো মোটা হবে, আমি কিন্তু এই চারাগুলো এতেই রেখে দেবো। এগুলো যখন বড় হবে তখন আবার অন্য টবে, এবার ফেব্রুয়ারি মাস করে আবার এগুলোকে রিপোর্টিং করব। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোটো ছোটো চারা তৈরি করেছেন, তারা সেই টবগুলোকে নিয়ে এইভাবে ছাদের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু বৃষ্টির জলটা যখনই পাবে, এই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন বাড়তে থাকবে। এখন কোনো মতেই কোনো রকম লিকুইড খাবার বলুন, কোনো রকম কম্পোস্ট সার বলুন, কিচ্ছু দেওয়ার দরকার নেই। এখন শুধু বৃষ্টির জলটা পেলেই এই গাছের সমস্ত পুষ্টিগুণ বা খাদ্য যেগুলো পাওয়ার কথা, সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। সুতরাং তাতেই দেখবেন গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। দেখুন, এই গাছটাও কত সুন্দর কডেক্সটা তৈরি হয়েছে। আমি এখানে যখন যাতে পেরেছি তাতেই কিন্তু গাছ রোপণ করে দিয়েছি। এখানে সামান্য দেখুন যে ছোট ছোট টবে, মানে প্লাস্টিকের জায়গার মধ্যে আমাদের দই নিয়ে আসি, তার মধ্যেও দেখুন একটা গাছ বসিয়ে দিচ্ছি, আর গাছের কডেক্সটা দেখতেই পাচ্ছেন। সুতরাং প্রথম অবস্থায় যদি আপনারা এই চারাগুলোকে ছোট্ট জায়গায় লাগান, তাহলে কিন্তু এই গাছের কডেক্সটা খুব সুন্দর তৈরি হয়। যখন গাছ বড় হবে তখন আপনারা তুলে নিয়ে একটা বড় টবে, বড় বলতে এর থেকে একটু বড় টবে আপনারা প্রতিস্থাপন করবেন। এখানে দেখুন, এখানে আরেকটা যে অ্যাডেনিয়াম গাছ, এটাকে কী করেছিলাম, এটা প্লাস্টিকের গ্লাসে লাগিয়েছিলাম।
গ্লাসটা কিন্তু সম্পূর্ণ, যেহেতু প্লাস্টিকের গাছ, জল পাচ্ছে, রোদ পাচ্ছে, গ্লাসটা নষ্ট হয়ে গেছে। তা এটাকে তাও আমি কিন্তু এর মধ্যেই রেখে দিয়েছি। এটা দেখুন, আরেকটু মানে বর্ষাকালটা গেলেই কিন্তু আমি এটাকে টবের মধ্যে ট্রান্সফার করে দেবো। এটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর 3টে ব্রাঞ্চ বেরিয়েছে, আর তার সাথে কডেক্সটাও দেখুন কতটা মোটা হয়েছে। অ্যাডিনিয়ামের কিন্তু এই কডেক্সটাই দেখা সুন্দর। কডেক্স যত মোটা হবে আর ডালপালা যত ছাড়াবে ততই কিন্তু এইটা দেখতে সুন্দর লাগবে। এখানে আমার প্রায় প্রচুর পরিমাণে কিন্তু অ্যাডিনিয়ামের চারা রয়েছে। এই অ্যাডিনিয়াম গাছগুলো যখন ফুল ফোটে দেখতে কিন্তু অপূর্ব লাগে। দেখুন এখানে যেমন গাছে ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তবে আপনারা বৃষ্টি যখন থেমে যাবে, আপনারা কিন্তু বৃষ্টির সময় কোনো রকম ফাঙ্গিসাইড বা কীটনাশক কিচ্ছু প্রয়োগ করবেন না। বৃষ্টি যখন হবে না দেখবেন আপনারা 10 দিন অন্তর অন্তর কিন্তু এই চারাগুলোর মধ্যে একটু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন, কেননা এই সময় ফাঙ্গাসের আক্রমণটা কিন্তু বেশি হয়ে থাকে। শুধু ফাঙ্গিসাইড একটু স্প্রে করে দিলেই কিন্তু এই গাছগুলো খুব ভালো থাকবে, আর কিচ্ছু দেওয়ার দরকার হবে না। আর এই যে 2-1টা পাতা দেখতে পাচ্ছেন হলুদ হচ্ছে, এগুলো কিন্তু ন্যাচারাল ব্যাপার, এগুলো কোনো ভয়ের কারণ নেই। পাতা 2-1টা হলুদ হবে, সেগুলোকে আপনারা একটু রিমুভ করে দেবেন, ফেলে দেবেন, তাহলেই কিন্তু হবে। দেখুন গাছগুলো যেমন সবুজ আর গাছগুলো কত সুন্দর। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও আমার সাথে শেয়ার করলাম। যদি আপনাদের উপকারে আসে তবে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেননি, আপনাদের কাছে এখন তো অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। নমস্কার।